من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالق برگزیدہ ذوالجلال پاک بے حمد توئی اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا در شب معراج بود جبرائیل اندر کعب پانهادا بر سریر غنبد حضرتوی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله تداني أمتانت عززاند عززارا رحنما جملة رماواتي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شمس التبرج چهدنت نعت پیغمبر زبور مصطفی و مجتبی و سید اعلی توی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত হাজিরিন রব্বুল আলামিনের দরবার লক্ষ কোটি শুকরিয়া আমরা অনেকর জরুরি কাজ মতো ইয়াও
আল্লাহ এবং আল্লাহ রসুলের স্মরণের উদ্দেশ্যে জিকিরের উদ্দেশ্যে আমরা সব একত্রিত হইতাম পারছি ও তার দায় একবার শুক্রিয়া তা আদায় করি হই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারও আরো শুক্রিয়া আদায় করি যে নবীরে সৃষ্টি না করলে রব্বুল আলামিনে এই তামাম জাহান সৃষ্টি করত না। যার উম্মত আদায় সমস্ত নবী হলে রসুল হলে আল্লাহর দরবারও মুনাজাত করছেন, প্রার্থনা করছেন। সেই নবীর উম্মত হিসাবে আমরা প্রেরণ করছেন বিনা দরখাস্তে, তার দায় আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সবে একটা নিয়ত করি, নিয়তই লগিয়ারি আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা হাদিস আপনার সামনে আলোচনা করবো। রব্বুল আলামিন যদি তৌফিক দেয় আমরা এই হাদিসগুলা মর্মার্থ নিজে বুঝতাম, আমল করতাম, পাশাপাশি আমরা গড় গিয়া এই কথা এবং আল্লাহ নবীর এই বাণীগুলো আমরা পৌঁছাই দিতাম ওই হোকা ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আন উম্মিল মুমিনিন আনিল হুকমি যায়নাব বিনত জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইহা ফাজিআন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরাবি মিনাশ শাররি কাদ ইকতারাবা ফুতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজা ওয়া মাজুজা মিসলা হাযিহি ওয়া হাল্লিকু বাউ সাবুআতিল ইবাহাতি সাবুহাতিল ইবহামে ওয়াল্লাতি তালিহা ফাকুলতু ইয়া রাসূলুল্লাহি আনাহলিকু ওয়া ফিহা সালিহুনা ক্বালা নাআম ইযা কাসরুল জানাস। হযরতে উম্মুল মুমিনিন যায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীত সম্ভ্রস্ত হয়ে তার নিকটে আসলেন। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ধ্বংস আরবের সেই মন্দ অনিষ্টের কারণে যা নিকটে এসে গেছে। চিন্তা করছেন নিবিচ্ছ আল্লাহর নবী আগেও এই কথা কইছেন। এরপরে কইরা আজ ইয়াজুজ ও মাজিদের প্রাচীরের দরজা এতদূর খুলে দেওয়া হয়েছে, তিনি তার বিদ্যাঙ্গুলি ও তর্জনী দিয়ে বৃত্ত বানিয়ে তা দেখালেন। আমি বললাম হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে নেককার খুদাবির লোকজন থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বললেন হ্যাঁ, যখন মন্দ ও অনিষ্টের ব্যাপক প্রচার করবে। যে আমরা সমাজও আমরার মাঝে যে ধ্বংস ওর আমরার মাঝে যে গজব নামিয়ার, এটা আমরার ফাফর ফসল। এটা কিটা আমরার ফাফর ফসল। দেখবা মাঝে মধ্যে রুদ্র এত উত্তপ্ত হয়, কঠিনতনে কঠিনতর অবস্থার দিকে দাবিত হয়। অনেক সময় এসিও সংকুলান হয় না, ওলা গরম আমরার মধ্যে পতিত হয়। বাস্তবত হইল কি, যখন আমরার মধ্যে ব্যাপক হারে মন্দ জিনিসের প্রচার ঘটবো। এখন মন্দ জিনিসের প্রচার কিলা ঘটে, অতীতে যখন এই মোবাইল আছিল না, অ্যান্ড্রয়েড সেট আছিল না, এতভাবে ব্যাপক হারে মন্দ জিনিস আমরার মধ্যে আইছিল না। কিন্তু অ্যান্ড্রয়েড সেট হওয়ার কারণে অনর্গল এই জিনিসগুলা, মন্দ জিনিসগুলা আমরার মধ্যে আইয়া বইতাছে, আইতেও। এমনকি জুয়া খেলা, তীর খেলা, বেহায়াপনা, অশ্লীলতা সব জিনিস ব্যাপক হারে বাড়ছে। যেটা আপনি সচরাচর আমরা দেখতে পাই ভার্সিটি এরিয়াতে যে হালতে চলাফেরা করা হয়, যেগুলার কারণে আল্লাহর রহমত আমরার কেস্তনে দূরে চলিয়া যায়। আপনারা একটা কথা মনে রাখবা, খালি বাইরে যে অশ্লীলতার কারণে ইলা হয় তা নাই, বরং আমরার পরিবারের ক্ষেত্রেও দেখা যায় অনেক মহিলাসকল আছেন খুব জগরাটে মহিলা আছেন, এরার জগরার কারণে গড়ের মধ্যে শান্তি নষ্ট হয়ে যায়। অনেক মানুষ আছেন, আমরার অনেক পুরুষ মানুষ আছেন যারা বাইরে ইয়া যায়, কিন্তু গিয়া দেখা যায় তারা জুয়ার সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন, বিভিন্ন খেলার সাথে, ফাহেসা কাজের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছেন। এটাও আমরার দা একটা গজবর একটা কারণ। ও যে সামনে যে রমজানুল মুবারক আইছে, আমরা দেখা যাইব পয়লা 2-3 দিন আমরা কিতা করলাম, পয়লা মোটামুটি 3 থেকে 4 দিন মসজিদ সব লোড। এর পরবর্তীতে দেখা যায় যে তারাবির নামাজ পড়েও আমরা কিতা করি, খেলাত মজমা বই দেই, আমরা খেলা শুরু করি দেই, কেউ লুডু, কেউ ক্যারাম খেল, মানে যার ইচ্ছা যা তা করলাম। মোবাইলও ভিতরেও আমরা কিতা লুডু আছে, আমরা খেলাইলাম।
দেখা গেছে রমদান শব্দের অর্থ হইল গিয়া জ্বালাইয়া ফুরাইয়া কিতা করা সারগার করা রমদানের অর্থ অর্থাৎ মানুষের ফাফ খাজরে জ্বালাইয়া শেষ করে এটা কিতা রমদানুল মুবারকে। এখন দেখা গেছে আমরা নেক কাজ তো ইয়া মন্দ কাজের দিকে দাবিত হই। আরো আমাদের মাঝে কিছু খাইস্ত আছে রোজা রাখার বদৌলতে অনেকর মিজাজ খুব কড়া মিজাজ হয়ে যায়। আমরা কিতা করি যে জগরা জাতি তো করি মানুষও মারতে আর দিতা বুধ করি না, গরো আইয়া শুরু হয়ে যায় একশন পুরুষ মানুষের ক্ষেত্রে দেখা গেছে গরো আইয়া তানোর পরিবারের সাথে শুরু হয়ে যায় জগরা জাতি শুরু। যত মানুষের লাইভ দেখরা এবং যারা শুনরা সবার কাছে অনুরোধ রোজার অর্থ নাই রাগগুসা করা, বরং রোজার দ্বারা শ্রম দ্বারা আমরার ভিতর যে রাগ গুসা হিংসা বিদ্বেষ আছে সব কিছুরে দমন করার নাম হইল রোজা। সারাদিন উপবাস থাকার নাম রোজা নাই। যদি কেউ কই যে ফজর তনে লাগাইয়া মাগরিব পর্যন্ত না খাইলেও রোজাই দিব না, ইলা কোনো কথা নাই। না খাওয়ার নাম উপবাস থাকার নাম রোজা নাই। রোজা কিন্তু আপনার সারা বছর আছে। জানেন নি কিলা রোজা? জবানের রোজা আছে। এই রোজাটা হইল গিয়ারি আপনার জবান দ্বারা অন্য মানুষের গিবত করতা না, জবান দ্বারা আপনি অন্য মানুষের সাথে ঝগড়াঝাটি করতা না, এটাও একটা রোজা। আর রোজার মাসও আপনার জবানকে আপনি পরিপূর্ণরূপে হেফাজত করিতা, এমনকি আপনার অন্তরের যত হিংসা বিদ্বেষ আছে সব আপনি দূর করিতা। যদি রোজার মাসও এগুলা দূর করতে পারেন না সারা বছরও দূর হইতো নাই। কারণ রোজার সময় মুখ্যম একটা সময় আল্লাহ দিছেন যে সময়ে কুরআনুল কারীম রমজানুল মুবারকের মধ্যে নাজিল হইছে। রমজানুল মুবারক কুরআনুল কারীম নাজিল হইছে। রমজানুল মুবারক শয়তানকে আল্লাহ শিকল ফরাইয়া রাখি দেন। কোকে সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইরা আস-সাওমু লি আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর দায় আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার নিজ হাতে প্রদান করব। সুবহানাল্লাহ। আপনারা সপ্তাহ পাইছেন, এখন উচিত হইল কি আপনি যত মন্দ কাজ আছে সপ্তাহ তনে বিরত থাকতা। রোজার মাসও আমরা মোবাইল যারা দেখুন, মোবাইল যারা সব সময় আমরা ব্যবহার করি, আমরা উচিত হইল গিয়ে আমরা ওয়াজ শুনতাম, কিতা করতাম কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতাম। যদি নিজে তিলাওয়াত করতে না জানি তে কিতা করতাম আমরা কুরআনুল কারীম তিলাওয়াত শুনতাম, অক্টল গিয়ে সওয়াবের কাজ। এবং হাদিস পড়তাম। এখন তো এফসোর মাধ্যমে হাদিস আছে, এফসোর মাধ্যমে কুরআনের তাফসীর আছে, আপনি পড়তা তো আপনি বাঁচতে পারবো অশ্লীলতা তো নেই। আচ্ছা, এরপরে যে বিষয় ফিতনার মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেমন যেন এই ইঙ্গিত করলেন যে যখন আরববাসীরা ইসলামের শক্তিতে বলিয়ান হয়েও দেশের পর দেশ জয় করবে এবং এর মাধ্যমে সম্পদের স্তূপ তাদের পদতলে লুটে পড়বে, তখন তার অনিবার্য পরিণতিতে মানুষের মধ্যে ইখলাস ও লিল্লাহিয়তের ঘাটতি দেখা দিবে। বুঝা গেল যে মানুষ ধন সম্পদের মোহ ফরিয়া, ধন সম্পদের মোহর মধ্যে ফরিয়া তার ভিতর তনে অন্তরের যে ইখলাস আছে এটা দেখব কি। যদি এটা যায় কি আপনার ইবাদত কোনো কামো লাগতো নাই। যেমন যার প্রমাণ অনেক সময় আমরা কুরবানি দেই, কেউ 50,000 টাকা দিয়ে গরু লইছেন আর আমরা কেউ 2 লাখ টাকা দিয়ে গরু লইয়া আটিয়া দিয়ে মানুষরে দেখাই যে কিতা হইছে আমি 2 লাখ টাকা দিয়ে গরু লইছি কুরবানি দিতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। যে লোক দেখানোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো নাই। নামাজ পড়ার ক্ষেত্রে আপনি লোক দেখানো নামাজ যদি পড়েন তে এই নামাজ আপনার দায় দুজখন ইন্ধন হইব। দেখা গেল মানুষের মধ্যে কিতা হইব লিল্লাহিয়তর ঘাটতি দেখা দিব, শাসন ও পদ ও সম্পদের প্রতি মানুষের মোহ সৃষ্টি হইব এবং এসব কারণে ঝগড়া ফেসাদ, মতবিরোধ, বিদ্বেষ, লড়াই ও স্বার্থপরতা দেখা দিবে। সবিশেষ আরব জাতির কথা বলা হয়েছে এজন্য যে কেননা অধিকাংশ মুসলমানই আরবের অধিবাসী ছিল সেই সময়। এখন দেখা গেছে এই কথাগুলো আমরার মাঝে প্রযোজ্য হয়ে গেছে। আমরা দেখি আমরার মাঝে হিংসা ফসাদ, নেতৃত্ব, লোভ লালসা সব জিনিস আমরা ভিতরে ইয়া ঢুকে গেছে। শুধু আরব নাই অনারব মানুষের মধ্যে ঢুকে গেছে, যার কারণে মুসলমান হলোর আজকে অধপতন ঘটে। আমরা আছি ঝগড়া জাতি লইয়া, ফিতনা ফসাদ লইয়া। আর ইহুদি খ্রিস্টান জাতি আছে কিলা তারা পৃথিবীর নেতৃত্ব দিত, পৃথিবীর গেস্তনে কিলা ধন সম্পদ আরোহণ করত, পৃথিবীর সম্পূর্ণ শাসন ক্ষমতা তারার কাছে নিত, তারা এই কাজে লিপ্ত আছে। আমরা মুসলমান হল যেহেতু এই কাজতনে হরি গেছি তার দায় তারা কিতা করে আমরা ইসলামের গবেষণাতনে হরি গেছি, তারা ইসলাম
আমরা গবেষণা করি এসব জিনিস আবিষ্কার করি। আর আমরা ফিতনা ফসাদে নিমজ্জিত হয়ে গেছি। আমরার কাছে এখন ইবাদতটা মুখ্যম নাই, আমরা মানুষের দেখা নিতে হয়ে গেছে গিয়ারি বড়। আর একটা হাদিস হইল গিয়ারি, আর একটা হাদিস বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إياكم والجلوس في الطرقات فقالوا يا رسول الله ما لنا من مجالس بد فتحدث فيها فقال رسول الله صلى الله عليه وسلم فإذا أبيتم لا مجلس فأعطوا الطريق حقه قالوا وما حق الطريق يا رسول الله قال غض البصر وكف الآذى ورد السلام والأمر بالمعروف والنهي عن المنكر। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা পথের উপর বসা থেকে বিরত থাকো। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসা ব্যতীত আমাদের কোনো উপায় নেই, আমরা সেখানে বসে আলাপ আলোচনা করে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন রাস্তায় বসা থেকে বিরত থাকতে অস্বীকার করছো, তাহলে তার হক আদায় করো। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার আবার হক কি? তিনি বললেন, রাস্তার হক হলো দৃষ্টি সংযত রাখা, কষ্টদায়ক বস্তু দূর করা, সালামের জবাব দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজ থেকে বিরত রাখা। আমরা কতটা জিনিস শিখলাম। রাস্তার হকের মাঝে একটা নিজের চক্ষুরে সংযত রাখা, 2 নম্বরে কষ্টদায়ক বস্তুরে সরাইয়া দেওয়া, 3 নম্বরে সালামের জবাব দেওয়া, 4 নম্বরে সৎ কাজের আদেশ দেওয়া, 5 নম্বরে অন্যায় কাজ থেকে বিরত থাকা। এখন দেখা গেছে এই হাদিস যেহেতু আল্লাহর নবী স্পষ্ট কইছেন, এখন স্পষ্ট বিষয় হইল কি আরি আমরা করি কিটা জানি যে আমরা রাস্তাত বইয়া গল্প গুজব করি, আড্ডা দেই, অনেক মহিলা হল যাই, আমরা খারাপ ভাবে তারার দিকে তাকাই হোক না, আমরা রুচি তৈরি আমরা দৃষ্টিরে সংযত রাখতাম। রাস্তাত আপনি খাটা দেখছেন, রাস্তাত আপনি বেলেট দেখছেন, রাস্তাত ইটার দলা দেখছেন, কোনো কষ্টদায়ক বস্তু দেখছেন, তখন আপনার রুচি তৈরি গিয়ে আপনি কিটা করতা যে এই জিনিসগুলারে রাস্তা তনে সরাইয়া দিতা, মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ করে দিতা। এটা উত্তম, খালি উত্তম না, এটা একটা সদকা হিসাবে আল্লাহর দরবারও বিবেচিত হইব। একটা হাদিস আপনার সামনে কইয়া আমি শেষ করি দেই। হাদিস হইল কি, এই রাস্তার বিষয় যেহেতু আইছে, আমরা কোনোদিন কোনো মানুষের রাস্তা ইচ্ছাকৃত ভাবে কিতা করতাম না, বন্ধ করতাম না। তিরমিজি শরীফে একটা রিওয়ায়াত আইছে, যে মানুষের ইচ্ছাকৃত রাস্তা বন্ধ করব, তার জান্নাতে যাওয়ার রাস্তা স্বয়ং রব্বুল আলামিন বন্ধ করে দিবা। তো বুঝা গেল রাস্তার হকগুলোর মধ্যে এই বিষয়টা আছে, মানুষের যাতায়াতের ব্যবস্থা সহজ করে দেওয়াটা উত্তম এবং সৎকা, উত্তম এবং সৎকা। মানুষের আমরা কষ্ট দিতাম না। আমরা ইলা পাইছি কিছু মানুষে, আমরা সমাজও এত নিকৃষ্ট মানুষ আছে, মুসলমান নামদারিও কিছু মানুষ আছে, যারা মানুষের জায়গা কিনতে করি, আগর জায়গা কিনছে, বাদর জায়গার মানুষের চতুর্দিকে বেষ্টনী দিয়া রাখিছে, যাতে রাস্তার কারণেও জায়গাটা বিক্রি করি নাই। কিন্তু মুসলমানের স্বভাব তো এমন হওয়ার কথা আসিল না, আমরা স্বভাব উত্তম স্বভাব হওয়ার কথা আসিল। আমরার কাছে যত বদখাইছত আছে সব আমরার মধ্যে আর করি, আমরা রোদপতন ঘটে। আমরার গড়ে গড়ে মাই, সমাজে সমাজে মাই, বাইয়ে বাইয়ে মাই, বাইয়ে বাইরে রাস্তা দেই না। রাস্তার কথা যেহেতু আইছে, এই কথাটা বললাম, আমরা এই জিনিসটা সবচাইতে বড় খারাপ জিনিস, আমরা এটা বন্ধ করতাম। বাইয়ে বাইর হক মারিয়া গাইলাই, আমরা বাইয়ে বাইর হক মারিয়া গাইলাই। এই হক মারাটা হাসরের ময়দানও আপনি এক কদম লড়তে পারতা নাই যদি হক মানুষের আদায় না করেন। একটা হইল কি আরে আল্লাহর হক, ইনো হইছেন আপনারা রাস্তার হক। একটা মানুষ হিসাবে আমরার মাঝে, আমরা সৃষ্টিকর্তা হিসাবে আমার রবর হক আছে আমার প্রতি। আমরা কিতা করতাম, আল্লাহর গুলামি করতাম, একনিষ্ঠ ভাবে আল্লাহর গুলামি করতাম। ওয়ামিলুস সালিহাত যেটা রেখা হয়। আর একটা হক হইল কি আরে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসা এবং তানোর প্রতি দরুদ ও সালাম পড়া এবং দিনী ভাইয়ের প্রতি মহব্বত পয়দা করা। আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে কিতা করতাম, ভালো মুখে হাসি মুখে সাক্ষাৎ করতাম, এটা সুয়াবর কাজ। এবং বেশি বেশি করে সালামর প্রচার করতাম। অসৎ খাস্তনে মানুষকে বিরত রাখতাম, অসৎ খাস্তনে মানুষের বিরত। হ্যাঁ, অনেক সময় আছে আপনার
আমার বুঝানির কারণে অনেক মানুষ মন্দ পথ নেবালা হতো আইব। আমরা দেখলাম কোনো মানুষ নষ্ট হয়ে যায়, তারে আমরা বুঝাইয়া সঠিক পথে লইয়া হওয়াটা ইবাদত। সঠিক পথে লইয়া হওয়াটা কিতা? ইবাদত। এবং সৎ কাজের আদেশ করাটাও ইবাদত, সৎকা। আমরা এগুলা মানিয়া চলতাম। আল্লাহর নবীর হাদিস যদি আমরা মানি, তো দুনিয়ায় তো যেমন লাভ হইব, আখিরাতেও তেমন লাভ হইব। আল্লাহ আমরারে আল্লাহর নবীর সুন্নাত মোতাবিক জীবন যাপন করার তৌফিক দিতা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।